আমরা এটা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম যে ডিজাইন ফর টেস্ট, কেমন করে টেস্ট করতে হয়। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার। তো এটা স্ক্যান, আমরা যখন ডিজাইন করব সার্কিট, কারণ কোনো একটা সার্কিটে অনেক সার্কিট টেস্ট করতে প্রবলেম হয়, এই জন্য আমি বলেছি লাস্ট ক্লাসে যে ভিতরের জিনিস, ভিতরের কম্পোনেন্টগুলি অ্যাক্সেস করতে প্রবলেম হয়, যে তুমি যে ভেক্টর অ্যাপ্লাই করবে ডিফারেন্ট কম্পোনেন্টস, দেন দেয়ার উইল বি প্রবলেম। সো দেন in order to solve that problem we need to design keeping in mind that we have to test. আমরা কিভাবে টেস্ট করবো এটা মাথায় রেখে আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার আমরা বলেছি যে তিনটা টেকনিক আছে, এটা পার্শিয়াল স্ক্যান, র্যান্ডম অ্যাক্সেস, বাউন্ডারি স্ক্যান। তো এটা আসলে কোথা থেকে আসে দেখো, স্ক্যান নাম শুনে বুঝতে পারছো যে আমরা যে ভেক্টর যে তৈরি করলাম না, যে ইনপুট যে ভেক্টরগুলি দিতে হয়, এই ভেক্টরগুলি তুমি তৈরি করবে কোথা থেকে? যে 001 বা 110 এইগুলি তো তৈরি করার জন্য তোমাকে একটা কাউন্টারের মতো জিনিস লাগবে না, যে র্যান্ডম একটা ডিফারেন্ট ভেক্টর জেনারেট হবে। তা সেই ভেক্টর জেনারেট করার জন্য তোমরা অলরেডি পড়েছো যে কাউন্টার দিয়ে, এই কাউন্টার যদি ইউজ করে, মনে করো 3 বিট কাউন্টার ইউজ করলে তুমি র্যান্ডম এরকম না, কন্টিনিউয়াস এরকম যদি নাম্বার জেনারেট হতে থাকবে, হ্যাঁ, এরকম হতে হতে 111 এরকম 8 বিট কাউন্টার হয়ে যাবে এটা। এবং এই কাউন্টার ডিজাইন করেছিল, তোমরা মনে আছে, এটা কাউন্টার ডিজাইন বাই ইউজিং এ ফ্লিপ ফ্লপ, তাই না? ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়। সেই ফ্লিপ ফ্লপ, এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে যখন তুমি ডিজাইন করবে, তো এক্সটার্নাল ফ্লিপ ফ্লপ যদি তুমি ইউজ করো তুমি বাইরে থেকে, দেন ইট উইল বি কস্টলি অ্যান্ড ইট উইল টেক এক্সট্রা স্পেস। হ্যাঁ, তুমি যদি কাউন্টারের জন্য আবার একটা কাউন্টার ডিজাইন করে সেটা আবার আইসির ভিতরে দাও, তাহলে ওইটা এরিয়া বেড়ে যাবে। সেই জন্য বলেছে যে মিনিমাইজ দ্য এরিয়া ওভারহেড। এরিয়াটা কম রাখার জন্য আমরা কি করি, আমাদের সার্কিটের মেইন সার্কিটের ভিতরে যে ফ্লিপ ফ্লপগুলি আছে, রাইট, যখনই তুমি একটা আইসি তৈরি করবে, ওখানে তো তোমার সিকোয়েন্সিয়াল সার্কিট থাকবে, কম্বিনেশনাল সার্কিট থাকবে, এবং তার ভিতরে দেয়ার আর সেভারাল ফ্লিপ ফ্লপস থাকবে। তো ওই ফ্লিপ ফ্লপগুলিকে এমনভাবে কানেক্ট করা হয় যে ওইগুলি দিয়েই তখন কাউন্টার তৈরি করা হয়। দ্যাট ইজ কল্ড actually যে সাবসেট অফ ফ্লিপ ফ্লপ। এখন তোমার দেয়ার উইল বি লটস অফ ফ্লিপ ফ্লপস ইন দ্য সার্কিট, মেইন সার্কিট, কিন্তু তুমি সবগুলি তোমার ইউজ করতে নাও হতে পারে। তুমি একটা সাবসেট, কয়েকটা, মনে করো তোমার ইফ ইউ নিড এ 4 বিট অফ কাউন্টার, তোমার একটা সার্কিট টেস্ট করার জন্য তোমার 4 বিটের একটা ভেক্টর লাগবে, দেন ইউ নিড এ 4 বিট কাউন্টার, অ্যান্ড দেন 4 বিট। এখন অ্যাকচুয়ালি এখানে কাউন্টার তৈরি করা হয় না, এখানে রেজিস্টার তৈরি করা হয়, ইজ দ্য সেম থিং। বাট কাউন্টারে তোমার সিকোয়েন্সিয়ালি নাম্বার আসতে থাকে 000, 001, 010, বাট যখন তুমি রেজিস্টার তৈরি করবে, দেন ইট উইল নট বি সিকোয়েন্সিয়াল, ইট উইল নট বি সিরিয়াল, ইট উইল বি র্যান্ডাম। তাহলে তুমি যদি একটা রেজিস্টার তৈরি করো এবং সেটাকে যদি তুমি শিফট রেজিস্টার যদি হয়, তাহলে তোমাকে র্যান্ডাম একটা নাম্বার আসতে থাকবে, র্যান্ডাম ডিফারেন্ট নাম্বার আসতে থাকবে, ডিফারেন্ট ভেক্টর, এবং তুমি ওইটা অ্যাপ্লাই করে তারপরে আউটপুটটা চেক করতে পারবে। দ্যাট ইজ কল্ড পার্শিয়াল স্ক্যান। তবে এটাতে করলে কি হবে, তুমি ধরো তোমার একটা কম্পোনেন্ট তুমি টেস্ট করতে চাও, তা সেখানে তুমি মনে করো 3 বিটের ইনপুট আছে, তুমি যদি এটা কাউন্টার অ্যাপ্লাই করতে, এই যে এখানে কাউন্টার যেটা আমি দেখেছি, এইরকম যদি তুমি অ্যাপ্লাই করতে, তোমার অল দ্য ভেক্টরস আর দেয়ার, তাহলে তুমি পুরো 8টা ভেক্টরই তুমি পেতে, এখানে তোমার 8টা ভেক্টর তুমি অ্যাপ্লাই করতে পারতে ওখানে। তাহলে তুমি ইউ আর শিওর দ্যাট যে তোমার যেহেতু 3টে ইনপুট আছে, অথবা এই 8টা ভেক্টর দিলে কোনোটা না কোনোটা তোমাকে অবশ্যই ফলটাকে আইডেন্টিফাই করতে পারবে, রাইট, এটা কনফার্ম। কিন্তু তুমি যখন একটা রেজিস্টার ইউজ করবে, তখন তুমি জানো না যে তুমি কি কি তোমার এখানে এই ভেক্টরগুলি কি আসবে। এমন হতে পারে যে তুমি মনে করো তোমার 011 আসলো ফার্স্টে, তারপরে 101 আসলো, তারপরে 111 আসলো, তারপরে দেখা যায় আবার 100 এরকম আসলো, এবং এরপরে দেখা যাবে আবার রিপিট হচ্ছে। এটা তোমার সবগুলি নাও আসতে পারে, এই 8টা ভেক্টর নাও আসতে পারে এখানে, হ্যাঁ, তুমি তো র্যান্ডাম দিয়েছো। তাহলে এই জন্যই এটাকে বলছে পার্শিয়াল স্ক্যান। তারপরেও ধরে নেওয়া হয় যে এই এরকম কোনো ভেক্টর দিলে তোমাকে অবশ্যই ওটাকে তুমি ভেক্টর
তুমি ফল্টটাকে আইডেন্টিফাই করতে পারবে। কারণ আমরা দেখেছি যে দেয়ার আর লটস অফ কোলাপস ফল্ট, রাইট? একই রকম ফল্ট থাকে না অনেকগুলি। সেই জন্য দেখা যায় যে তুমি এই 8টা ভেক্টরই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নাই। অনেক সময় তুমি অনেক কম ভেক্টর দিয়েই তুমি ফল্টটা ডিটেক্ট করতে পারবে। সো দ্যাটস ওয়াই সেট এই যে পার্শিয়াল স্ক্যান, তার মানে পার্শিয়ালি করেই আমরা করতে পারি, এবং পার্শিয়াল ফ্লিপ ফ্লপে ফিউ নাম্বার অফ ফ্লিপ ফ্লপস আমরা ইউজ করে একটা রেজিস্টার তৈরি করে দেন we can use or we can generate the vectors and can apply to identify the faults. So এই বলছে যে শর্টার স্ক্যান সিকোয়েন্স। দেখো তার মানে তোমার নাম্বার অফ ভেক্টরস কম হবে তোমাকে চেক করতে গেলে। So that is the some of the advantage of the partial scan. তোমাকে অনেকক্ষণ ধরে এরকম 8টা ভেক্টর অ্যাপ্লাই করতে হচ্ছে না। So that is advantage for partial scan. তো এখানে দেখো এখানে কি করেছে, এই যে তোমাকে অনেকগুলি ফ্লিপ ফ্লপ থেকে ধরো তুমি এই সার্কিটটা তুমি টেস্ট করতে চাও, হ্যাঁ এই সার্কিটটা তুমি টেস্ট করতে চাও। এখন তোমাকে এই সার্কিটের ইনপুট তুমি দেবে এইখান দিয়ে, মনে করে যে দেখো 4টা ইনপুট আছে এবং 4টা আউটপুটই আছে। এটা একটু এটা চেঞ্জ করেছে। দেখো এই যে ফ্লিপ ফ্লপ, দেখো এখানে 4টা ফ্লিপ ফ্লপ আছে কিন্তু সে 2টা মাত্র নিয়েছে। মনে করো তোমার এই সার্কিটে এটা ছোট একটা ধরো সার্কিট আছে, সেটা 4টা ফ্লিপ ফ্লপ আছে ওই সার্কিটের ভিতরে, কিন্তু সে নিয়েছে 2টা দিয়ে। এখন তুমি যদি 2টা দিয়ে তুমি একটা ভেক্টর তৈরি করো তাহলে 2 বিটের ভেক্টর হবে। এবং দেখো এখানে অ্যাপ্লাই হচ্ছে দিস 2 ভেক্টর। আর এই 2টা কিন্তু তোমার নর্মালি আগে যেরকম ছিল নর্মালি সার্কিটের সাথে ওরকমই কানেকশন থাকবে। প্রাইমারি ইনপুট আছে, প্রাইমারি আউটপুট ওটাও থাকবে। ওটা তো আমাদের যখন আমরা নর্মাল অপারেট করব তখন এটা ইনপুট দেবো, এটা আউটপুট পাবো। কিন্তু এখন আমরা টেস্ট যখন করব তখন আর এখানে ইনপুটও দেবো না, আউটপুটও নিব না। আমরা দেখবো যখন টেস্ট করব শুধু সার্কিটটা, এটা ধরে নাও যে দুইটা ইনপুট আছে এই সার্কিটটার আর 2টা আউটপুট আছে। তারপরে দেখো এই যে আউটপুটটা এখানে আসবে, আসার পরে সেটাকে আবার চেঞ্জ হবে। কিন্তু এখানে এই যে স্ক্যান ইন বলেছে যে এখানে তার একটা তুমি সিগন্যাল যদি দাও তাহলে এই ভেক্টরগুলি চেঞ্জ হয়ে ফার্স্টে ধরো তুমি 0 1 অ্যাপ্লাই হয়েছে, এর পরের বার তুমি এখান থেকে যাই আউটপুট আসুক না কেন সেটা তুমি টেস্ট করার পরে আবার এইটাই কিন্তু চেঞ্জ করে আবার এটাই আবার ব্যাক করায় ওখানে অ্যাপ্লাই করা হয়। রাইট, ইটস কল্ড পার্শিয়াল স্ক্যান। এই যে এগুলি হলো দেখো এগুলি হচ্ছে কিছু বেঞ্চমার্ক সার্কিট, যেখানে নাম দেওয়া আছে এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড সার্কিট ফর টেস্টিং। মানে কেউ যদি কোনো একটা তুমি একটা অ্যালগোরিদম বা তুমি একটা সার্কিট ডিজাইন করলে যে সার্কিট দিয়ে তুমি টেস্ট করা যাবে সব সার্কিটকে, এবং এটা বেটার হবে নাকি ওয়ার্স্ট হবে এইটা দেখার জন্য এইগুলি কিছু শিখে এই যে এগুলি যে S11 96 12 38 14 88 14 94 এরকম অনেক সার্কিট আছে। অনেক না, অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 15 or 16 সার্কিট আছে। এই সার্কিটগুলি দিয়ে আমরা টেস্ট করতে পারি যে আমাদের টেকনিকটা ভালো না খারাপ। তারপর এই সার্কিটটার আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। দেখো কয়টা প্রাইমারি ইনপুট হলো 14টা, এখানে সেম আউটপুট হলো 14, ফ্লিপ ফ্লপ আছে এই সার্কিটের ভিতরে ফ্লিপ ফ্লপ আছে 18, এখানে ফ্লিপ ফ্লপ আছে 6। তারপর এটা কতগুলি তুমি ভেক্টর দেখো টোটাল ফল্টস কতগুলি জেনারেট করছে, এতগুলি ফল্ট হতে পারে এখানে। দেখছো এই সার্কিটটার কথা চিন্তা করো, এখানে এই সার্কিটটাতে ইনপুট আছে 14, আউটপুট আছে 14, তাহলে এই সার্কিটটা যদি তুমি টেস্ট করো তাহলে না সেখানে টোটাল ফল্ট তৈরি করা যায় 1242, কিন্তু ডিটেক্টেড দেখো এই যে এই পার্শিয়াল স্ক্যান দিয়ে দেখো কতগুলি ফল্ট ডিটেক্ট করে ফেলেছে, অলমোস্ট অনলি 3টা ফল্ট সে ডিটেক্ট করতে পারে নাই। তাই 3টা ফল্ট ডিটেক্ট করতে না পারলে তোমাকে বলতে পারো তুমি ইজিলি দ্যাট ইজ অল রাইট। 70%-এর উপর যদি ফল্ট তুমি টেস্ট করতে পারো তাহলে তোমার বোঝা যাবে তোমার টেকনিকটা ইজ অল রাইট, দেয়ার উইল বি নো প্রবলেম। তারপরে এটা কত ফল্ট কভারেজ বলছে 99.8% ফল্ট কভারেজ করেছে এরা, রাইট। এবং ফল্ট এফিসিয়েন্সি তার মানে যতগুলি যে 42 ফল্ট আছে না এতগুলি ফল্টকে যখন টেস্ট করার জন্য যে ভেক্টরগুলি অ্যাপ্লাই করেছে সেটা অল টেস্টেড, এফিসিয়েন্সি 100%। দেখো এটা ফল্ট ম্যাক্সিমাম। তারপরে এটা কি করেছে সিকোয়েন্স লেন্থ ভেক্টর, যে ভেক্টরটা অ্যাপ্লাই করেছে এটা 3
বিটের ভেক্টর অ্যাপ্লাই করে করে টেস্ট করেছে। টোটাল টেস্ট ভেক্টর কতগুলি টেস্ট ভেক্টর ইউজ করেছে দেখো, 313 টেস্ট ভেক্টর ইউজ করেছে। তারপরে এখানে সিপিইউ টাইম, এটা এটা তোমার দরকার নাই। এটা বলেছে যে তুমি এটা টেস্ট করতে গেলে তুমি যদি ইউনিক্স মেশিন ইউজ করো এবং স্পার্ক, এটা হলো ওই যে আইবিএম এর একটা কাইন্ড অফ ইউনিক্স মেশিন, স্পার্ক ওয়ার্ক স্টেশন 2, এটা অ্যাপ্লাই করলে তোমার যে 10 মিলি সেকেন্ড, নর্মালি এটা মিলি সেকেন্ডে থাকে, মিলি সেকেন্ডে এটা টেস্ট কমপ্লিট হয়ে যায়। তারপরে এটা দেখো এখানে অনেক টেস্ট লেগেছে, অনেক টাইম লেগেছে, বাট স্টিল মেবি দেয়ার আর সাম, দেখো টু ভেক্টরস আর আনএবল টু টেস্ট, 14, no, not two, more than that, 102 ফল্টস এটা আইডেন্টিফাই করতে পারে নাই। তবে টোটাল ফল্টস হচ্ছে 1486, টেস্ট সেটা ডিটেক্ট করতে পেরেছে 1384, এবং এটা অনেক টাইম ধরে টেস্ট করেছে, বাট স্টিল আনএবল টু ডিটেক্ট অল দ্য ফল্টস, রাইট? সো এটা ফল্ট কভারেজ 93.1%, বাট ইট ইজ অল রাইট। অ্যান্ড এটা আরও কম ফল্ট, বাট ইটস more than 70% ইজ অল রাইট। ওকে, তারপর এখানে কিছু এক্সাম্পল দেখিয়েছে সাইকেল ফ্রি। there are two kinds of সার্কিট আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট। একটা হলো সাইকেল ফ্রি আর একটা হলো সাইক্লিক। সাইকেল ফ্রি বলতে বোঝায় যে আউটপুটটা একবারে ঘুরে আবার ইনপুটে চলে না আসে। দেখো এখানে এখানে তোমার এখানে ফ্লিপ ফ্লপ আছে ঠিকই, বাট দি ফ্লিপ ফ্লপ ইজ নট, the output of the flip flop is not coming back to the input, right? This is a sequential circuit because there is a memory here, but these memory contents are not going to the input level, right? এখান থেকে দেখো এটা next level is going to the next level, এখান থেকে forward direction এ যাচ্ছে। the output is not, এটা যদি ঘুরে মনে করো তুমি এটার ইনপুট এসে লাগতো, তখন এটা সাইক্লিক হয়ে যেত। আর এটাকে বলি সাইকেল ফ্রি or acyclic, and there are পার্শিয়াল স্কেল মেথড। এখানে কিছু তোমার ইনফর্ম কি বলে লিটারেচার পড়েও। তারপরে ফুল স্ক্যান, আমরা এতক্ষণ দেখলাম যে সাইকেল পার্শিয়াল স্ক্যান, পার্শিয়ালি, তাই না, যে ফিউ নাম্বার অফ only a part of the flip flops are used to generate vectors. আর ফুল স্ক্যান বলতে বোঝায় যে তুমি কমপ্লিট all the flip flops are used to make or generate vectors, সেটাকে বলে ফুল স্ক্যান, এবং কমপ্লিট সবগুলি স্ক্যান করা যাবে, কোনোটা বাদ থাকবে না, রাইট? সো দ্যাট ইজ কল্ড ফুল স্ক্যান। আমার এখানে পার্শিয়াল স্ক্যান শেষ না করে আবার ফুল স্ক্যান, ফ্লিপ ফ্লপস ফর পার্শিয়াল স্ক্যান। ফ্লিপ ফ্লপগুলিকে কিভাবে সেট করতে হয়, যে মাস্টার স্লেভ আছে না ফ্লিপ ফ্লপের ভিতরে, ডি ফ্লিপ ফ্লপের ভিতরে তো মাস্টার ফ্লিপ ল্যাশ স্লেভ ল্যাশ আছে, সেটা কিভাবে সেট আপ করতে হয় সেটা একটু দেখিয়েছে। তারপর আছে র্যান্ডম অ্যাক্সেস, আমরা দুটো শিখেছি, একটা হলো ফুল স্ক্যান আর একটা হচ্ছে পার্শিয়াল স্ক্যান, আর একটা হচ্ছে র্যান্ডম স্ক্যান। র্যান্ডম মানে তুমি জানো না যে কয়টা, তুমি র্যান্ডামলি একটা নিয়ে এটা মেমোরি থেকে, দেখো এই মেমোরি ইজ এ ফ্লিপ ফ্লপ, রাইট? মেমোরি ইজ জেনারেটিং বাই ইউজিং দোজ ফ্লিপ ফ্লপ। সার্কিটের ভিতরে যেটা আছে সেটা দিয়েই তুমি করতে পারো, or you can use external ROM or external memory also. এখানে RAM বলেছে external RAM, but you can use the flip flop also. সেটা এখানে বলছে যে এই যে র্যান্ডম অ্যাক্সেস তুমি কয়টা নেবে উই ডোন্ট নো। একটা হলো যে কম্বিনেশনাল আউটপুট থেকে যে এখানে টেস্ট ভেক্টর অ্যাপ্লাই করেছে, তারপর টেস্ট ভেক্টর আসলো এখানে, তারপর এখানে আউটপুট এসে আগেরটা দেখো পার্শিয়াল স্ক্যানে ছিল, এইটাই ঘুরে আবার ব্যাক করে এখানে কানেক্ট অ্যাপ্লাই হয়। খেয়াল করো এটা, দেখো এই যে এই দুটা ছিল, এই দুটা আবার না সরি না, এই দুটা না, আদার ওয়ান, এই লাস্টের দুটা, এটা দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, দেখো এটাই ঘুরে আবার এটাই অ্যাপ্লাই হয়েছে এখানে, রাইট? ইটস কল্ড পার্শিয়াল স্ক্যান। আর এটা দেখো র্যান্ডম স্ক্যান বলছে, এটাকে আরেকটু চেঞ্জ করে ওটা আরো একটু মেমোরি অ্যাড করে ওটার সাথে এক্সট্রা কিছু অ্যাড হবে। দেখো এই যে এখান থেকে এরা ইনপুট দিয়েছে, আবার এখানে আউটপুট, সেই আউটপুটটা র্যামের ভিতরে গিয়ে আবার র্যামের ভিতরে আরও কিছু ফ্লিপ ফ্লপ আছে, তাহলে তুমি আরও একটু র্যান্ডম তুমি আরও কিছু ভেক্টর তৈরি করতে পারো। ফর এক্সাম্পল এখানে তুমি 2 বিট ভেক্টর তৈরি হলো, তাই না, এখান থেকে আউটপুট, তারপরে 2 বিট আসলে তুমি এখান থেকে আরও কিছু বিট অ্যাড করলে, এখানে মনে করো 3 বিট হয়ে গেল, তারপরে 3 বিট আবার এখানে অ্যাপ্লাই করলে, রাইট? অথবা তুমি এখানে আরও 2 বিট অ্যাপ্লাই করে এখানে 4 বিট তৈরি করলে, এরকম র্যান্ডামলি তুমি চেঞ্জ করতে পারো,
এখানে এই র্যামের থেকে তুমি নতুন করে ভেক্টরটা চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করতে পারো। দ্যাট ইজ কল্ড র্যান্ডম অ্যাক্সেস স্ক্যান, র্যান্ডম অ্যাক্সেস স্ক্যান। সো র্যান্ডম অ্যাক্সেস স্ক্যানে ফ্লিপ ফ্লপগুলি কীভাবে, র্যামের সাথে ফ্লিপ ফ্লপগুলি কীভাবে কানেকশান দেয় সেটা দিয়েছে এখানে। তোমার যে ক্লক আর কন্ট্রোল আর সিলেক্টর, অ্যান্ড এই যে স্ক্যান আউট, এখানে তোমার স্ক্যান ইন আছে, এখানে দেখো এই যে স্ক্যান ইন, এখান থেকে ইনপুট আসলো, তারপরে তুমি এখান থেকে এই যে আউটপুট ওখানে যেটা দেখালো তার সাথে আর একটা, এটা কন্ট্রোল এখান থেকে সিলেক্টর দিয়ে তুমি কন্ট্রোল করতে পারো ইজিলি। দিস ইজ এ স্মল সার্কিট, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। স্ক্যান হোল্ড, এটা আরেকটা আছে, স্ক্যান হোল্ড ফ্লিপ ফ্লপ। বলছে কন্ট্রোল দি হোল্ড দ্য কিপস আউটপুট স্টেডি অ্যাট প্রিভিয়াস স্টেট অফ ফ্লিপ ফ্লপ, reduce power dissipation, isolate asynchronous parts during scan test and delay testing. এটা ডিলে হয়ে যায় তুমি যদি হোল্ড করে রাখো কিছুক্ষণ, দেন ইট উইল বি ডিলে। ও জাস্ট এটা আর কিছু করে নাই, শুধু এটাকে কিছু সময়ের জন্য হোল্ড করে রেখেছে, অনেক সময় একটু সিগন্যালগুলি প্রোপাগেশন টাইম ডিলেটা বাড়ানোর জন্য। আদারওয়াইজ তোমাকে ওটা রং রেজাল্ট দিতে পারে অনেক সময়, যদি টাইম ডিলেটা আর অন্য সার্কিটের ডিলেটা যদি কম হয় আর একটা যদি ফাস্ট হয়। সো এটা যে দেখো এখানে দিয়ে তোমাকে হোল্ড কন্ট্রোল করেছে, দুটা অ্যান্ড গেট, তুমি যদি এটাকে জিরো দিয়ে রাখো এটা অলওয়েজ জিরো হয়ে থাকবে, তো ইট বি হোল্ড, জাস্ট লাইক এনাবেল ডিজেবলের মতো। তুমি ফ্লিপ ফ্লপ এটা দেখেছো, এটা জাস্ট তোমার ফ্লিপ ফ্লপ ল্যাচ, রাইট? ল্যাচকে তুমি এটাকে ল্যাচ উইথ এনাবেল, আর কিছুই না। অ্যান্ড এই যে বাউন্ডারি স্ক্যান দেখো এখানে বাউন্ডারি স্ক্যান কী করে, এই যে তুমি যে সার্কিটটাকে তুমি টেস্ট করতে চাও, এটা সিইউটি, সিইউটি এই কার্ডকে কী করা হয়, এই কার্ডে যে তুমি ওই কার্ডের যে এর ভিতরে যে ফ্লিপ ফ্লপগুলি ছিল, ওই ফ্লিপ ফ্লপগুলিকে দেখো কী করে, ওই ফ্লিপ ফ্লপগুলিকে এই যে এখানে ফ্লিপ ফ্লপ 1 2 3 4 5 6, এটা দেখেছো কী করেছে, এইটা হলো এই ফ্লিপ ফ্লপগুলি দিয়ে, মনে করো 6টা ফ্লিপ ফ্লপ দিয়ে, এই ফ্লিপ ফ্লপের ইনপুট যেটা হবে, এই ফ্লিপ ফ্লপের তোমার কন্টেন্ট তো থাকবে একটা, তুমি ইনিশিয়ালি একটা কন্টেন্ট দাও, তারপরে সে এটা কন্টেন্ট, আমরা যদি এটাকে মনে করে ধরলাম 101, যদি 101 দিলাম এখানে ইনপুটে দিলে, তাহলে দেখো এই ইনপুটটা কিন্তু এই কার্টে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ফার্স্টে তোমার ইনপুট ভেক্টর হচ্ছে 101, তাই না? এখন 101 হলে তার করসপন্ডিং একটা আউটপুটও তো এখান থেকে বেরোবে, এই দেখেন এখানে আউটপুট বেরোবে না, আউটপুট বেরোবে। ফর এক্সাম্পল আমরা ধরলাম যে এটা 001 আমাদের আউটপুটটা আসলো, রাইট? 001 আউটপুট আসলো। এখন একটু পরে কি করে, এটাকে কন্ট্রোল আছে, এই যে ট্যাপ কন্ট্রোল, এই কন্ট্রোলার দিয়ে এই এইটা দিয়ে তো তোমাকে চেক করতে হবে না যে তুমি তোমার এটা কি, এটা ফল্টি নাকি ফল্ট ফ্রি, চেক করতে হবে না। এটা যদি মনে করো যে ফল্ট ফ্রি, তাহলে তোমাকে এটা এর ভিতরে কোনো ফল্ট পেলো না, দেন what happened to it will go to the next stage। তাহলে এখানে যদি তোমার ফল্ট না পায় তাহলে তো স্টপ হবে না, তাহলে এটা যদি ফল্ট না পায় তখন কি করে, দেখো এই যে এই ভেক্টরটা দেখো কোথায় যাচ্ছে, এই ভেক্টরটা এইখানে একটা বড় রেজিস্টার আছে দেখো, এই যে এখানে এই রেজিস্টারের ভিতরে চলে যায়, এই রেজিস্টারের ভিতরে তাহলে এই 100 কোথায় জমা হবে, এই যে 100 এখানে জমা হবে, রাইট? প্রথমে আমরা ধরে নিলাম যে এখানে আরও কিছু ছিল, লেটস সে 11001 এরকম ছিল মনে করো, এরকম বড় একটা রেজিস্টার। তাহলে এখান থেকে যে আউটপুটটা যখন আসবে সেটা দেখো এর পিছনে অ্যাড হয়, আর তখন এরপরে একটু নেক্সট ক্লকে যখন যাবে তখন দেখো যে 101টা তোমার বাইরে চলে যাবে, না এই 1টা বাইরে চলে যাবে, এই 0টা তখন এখানে আসবে, এটা হয়ে যাবে তখন 0, এটা হয়ে যাবে 1, আর এখানে তখন এই নিউ 1টা এখানে আসবে, তখন 110 হয়ে যাবে ইনপুট, এবং তার করসপন্ডিং আরেকটা আউটপুট বেরোবে। বুঝতে পেরেছো? তাহলে যে ইনপুটে দেখো এক একবার এক এক রকম ভেক্টর, আগে ছিল 100, না 101, আর এখন হলো 110, তাহলে দুটো ভেক্টর অ্যাপ্লাই হলো। তারপর নেক্সট টাইমে আবার এই 0টা চলে যাবে এখানে, না এইদিকে চলে যাবে, তারপর আচ্ছা এখানে
এখানে আসলে ডিটেলসটা এখানে দেখানো হয় নাই। এখানে হলো যে এখান থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কিন্তু এই যে সেই আউটপুটটা কিন্তু কম্পেয়ার করতে হবে, এই যে সিস্টেম আউটপুট সেটা কিন্তু কম্পেয়ার করতে হবে তোমার যে কম্পারেটর যেটা আমরা দেখেছিলাম যে এই যে ফল্ট ফ্রি সিগন্যাল আর ফল্টি সিগন্যাল কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে যদি ফল্ট থাকে দেন উইল স্টপ, আদারওয়াইজ ইট উইল কন্টিনিউ। তাহলে দেখো এই ভেক্টরটা এখন আমার দেখো এখানে চলে আসলো, এখানে তারপর এখান থেকে আবার এই নিচে এই পিছনে অ্যাড হবে, হ্যাঁ। এইটা করে করে তোমার দেখো কন্টিনিউয়াসলি এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ভেক্টর অ্যাপ্লাই হবে আর তার করসপন্ডিং ইন আউটপুট ভেক্টর আসবে অ্যান্ড দেন ইট উইল বি কম্পেয়ার্ড উইথ দ্য ফল্ট ফ্রি সিগন্যাল, হ্যাঁ। দিস ইজ দ্য টেকনিক। এটা কম্পেয়ার কন্টিনিউ করতে থাকবে। তারপরে ইনস্ট্রাকশন রেজিস্টার আছে। আবার তুমি ইনস্ট্রাকশন রেজিস্টার বলতে তুমি এটা কখন কি হবে, তোমাকে এই যে কন্ট্রোল সিগন্যালের জন্য কন্ট্রোল সিগন্যাল দিয়ে এই দুটো কন্ট্রোল করা হয় যে এই ইনস্ট্রাকশন রেজিস্টারের ভিতরে ধরো তুমি এখানে দিতে পারো যে এরকম ইনস্ট্রাকশন দেবে এই যে তুমি যে ফল্ট সিগন্যাল যখন হবে if you detect the faulty then you have to stop, right? or অথবা তুমি when ফল্ট যখন ডিটেক্ট হলো তখন কোন ফল্টটা ডিটেক্ট করলে তুমি হুইচ ফল্ট স্টাক অ্যাট হট পয়েন্ট সেটা তুমি এই যে এখানে তুমি রিস্টোর করতে পারো। অথবা তুমি এখানে ইনস্ট্রাকশন দিতে পারো যে কোথায় কোথায় স্টোর হবে, কোন মেমোরিতে স্টোর হবে। that is actually doing in here। আর এটাকে বাউন্ডারি স্ক্যান নাম হয়েছে কেন? এটা দেখো উপরে এই যে মেইন সার্কিটের বাউন্ডারি দিয়ে এটা ডিজাইন করা হয় অল দ্য সার্কিটস। এটা অ্যাকচুয়ালি যে এখানে বাউন্ডারিতে থাকে তা না, এই ফ্লিপ ফ্লপটা মনে করো তোমার ভিতরে আসে এরকম জায়গায়। আমি মনে করি যে এই ফ্লিপ ফ্লপটা মনে করো এখানে আসে এরকম জায়গা, কিন্তু কানেকশনটা করা হয় ওইভাবে যে ধরো এই যে এখানে লাইন থেকে তুমি এটা কানেকশন দিলে, তারপর এইটা এখানে দিলে, তারপর এটা এখান থেকে দিলে, তারপর এইখানে তুমি এখানে নিয়ে আসলে, তারপর এইভাবে কানেকশন দেওয়া হয়। তাহলে এটা গ্রাফিক্যালি দেখিয়েছে বাউন্ডারি দিয়ে, but actually this flip-flops will remain inside the circuit and this is known as boundary scan। এটাকে বাউন্ডারি তারপরে যে বাউন্ডারি স্ক্যানটা আবার অনেক রকম করা যায়। এটাকে আমরা ব্রেকডাউন করে ফেলতে পারি। মনে করো যদি বড় সার্কিট থাকে, তোমার মনে করো একটা আইসি অনেক বড়, সে বড় একটা আইসিকে তুমি টেস্ট করতে চাও এই বাউন্ডারি স্ক্যান দিয়ে, তখন কি করবে তুমি বড় একটা সার্কিটকে ডিভাইডেড ইনটু সেভারেল কম্পোনেন্টস, মানে অথবা তুমি একটা বড় একটা এই যে মনে করো এখানে এরা 4টা ভাগে ভাগ করে ফেলেছে। আমাদের বড় একটা মনে করো বড় একটা আইসির ভিতরে মনে করো তোমার মনে করো একদিকে অ্যান্ড গেট আছে, আরেকদিকে অ্যাডার আছে, একদিকে মাল্টিপ্লায়ার আছে, আরেকদিকে কম্পারেটর, এরকম 4টা কম্পোনেন্ট আছে একটা আইসির ভিতরে। এখন তুমি এটাকে পার্ট বাই পার্ট কিন্তু টেস্ট করতে পারো। সেটা কিভাবে দেখো সিরিয়ালি, এই যে দেখো এই যে বাউন্ডারি স্ক্যান, মনে করো তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করা যায় এখানে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি স্টার্ট করি, স্টার্টিং পয়েন্ট হিয়ার, তাহলে দেখো ফার্স্টে তোমার যে ইনপুটগুলি এখানে আগেরটাই কিন্তু এইটার মতোই কাজ করবে, বাট ইজ এ সিরিয়ালি অনেকগুলি একসাথে স্ক্যান টেস্ট করতে পারবে। মনে করো তুমি এখানে এটা ডেটা দিয়েছো 1 0 1 1 এরকম 0 এটা দিয়েছো, এর করসপন্ডিং তুমি একটা আউটপুট পাবে। তারপর সেই আউটপুটটা তুমি এখানে নিয়ে টেস্ট করবে যে এটা একটা ফল্টি না ফল্ট ফ্রি, রাইট? কিন্তু তোমাকে দেখো এই ডেটাটাই এবার একটু পরে এইখানে চলে যাবে, এখান দিয়ে আবার এইখানে চলে আসবে। দেখো ইজ কামিং হিয়ার অ্যান্ড দেন অ্যাপ্লাইং হিয়ার এগেন, রাইট? এইটাকে একবার টেস্ট করলো, একটু পরে আবার এইখানে অ্যাপ্লাই হলো, আবার এখান থেকে যে দেখো এটা ইজ গোয়িং আউট। না শুরু সরি স্টার্টিং পয়েন্ট আমি ভুল করেছি, স্টার্টিং পয়েন্ট হিয়ার ইজ স্টার্টিং। প্রথমে যে ভেক্টরটা তুমি এখানে দিলে সেটা দেখো এটাকে আগে এটাকে টেস্ট করবে, তারপর এখান দিয়ে গিয়ে আবার সেটা এখানে অ্যাপ্লাই হবে। তখন এখানে যখন এই ভেক্টরটা যখন এখানে যাবে তখন দেখো এখানে কিন্তু নতুন ভেক্টর আসবে, এখানে অ্যাপ্লাই হবে, হ্যাঁ। তারপরে আবার এইটা যখন এখানে যাবে, হ্যাঁ, তখন তোমার এই ভেক্টরটা ওখানে যাবে, তখন এই ভেক্টরটা কিন্তু তখন আবার এখানে আসবে, আবার এখানে নতুন একটা ভেক্টর আসবে এখান থেকে বাইরে থেকে। তারপর যখন এই ভেক্টরটা তোমার এখানে অ্যাপ্লাই হবে তখন এই ভেক্টরটা যাবে এখানে, এই ভেক্টরটা যাবে এখানে, আর নতুন একটা ভেক্টর হবে এখানে, হ্যাঁ। দেখো কন্টিনিউয়াসলি তুমি 4টা ব্লককে একই টাইমে কিন্তু টেস্ট করতে পারছো। এটা তুমি সিরিয়ালি ইন হচ্ছে কিন্তু টেস্ট হচ্ছে কিন্তু প্যারালালি,
প্যারালাল তোমার 4টা ব্লক সেম টাইমে চেক হয়ে যাচ্ছে, বাট দ্য ভেক্টরস আর ডিফারেন্ট, ডিফারেন্ট ভেক্টর অ্যাপ্লাই হবে এবং আউটপুটও ডিপেন্ড করবে তার সার্কিটের উপরে এবং সেটা কম্পেয়ার করবে। সো দিস ইজ দ্য টেকনিক। এটা বলেছে সিরিয়ালি বাউন্ডারি স্ক্যান, এটা আমরা সিরিয়ালি ইন দিচ্ছি বাট ইজ গোয়িং ইন দ্য বাউন্ডারি, রাইট। এখানে প্রতিটা ব্লকের আবার বাউন্ডারিতে আমাদের ভেক্টর, রাইট, অ্যাপ্লিকেশন ভেক্টর এবং আউটপুট ভেক্টর এটা স্টোর করার রেজিস্টার আছে। সো দিস ইজ কল্ড, সো দিস ইজ দ্য ওয়ান। সো তাহলে তার মানে কি আমাদের এইভাবে ডিজাইন করতে হবে। সার্কিট যখন তুমি তৈরি করবে তখন তোমাকে কনসিডার করতে হবে যে তোমাকে এই সার্কিটটায় যে এই যে যে ভিতরের কানেকশানগুলি, এই সমস্ত কানেকশান তোমাকে রেডি থাকতে হবে। যখন টেস্ট মোডে যাবে তখন এই কানেকশানগুলি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, রাইট। সো দিস ইজ দ্য থিংস। ওকে, উই হ্যাভ ডান দিস চ্যাপ্টার। এনি কোশ্চেন বলো? No, sir. Okay. Okay, then we move to the next slides. কত গেল এটা? 13 না 14 দেবো আমরা, 14। আচ্ছা, এটাকে আমরা বলছি বিল্ট ইন সেলফ টেস্টিং। বিল্ট ইন সেলফ টেস্টিং হলো, আমরা এর আগেও হয়তো তোমাদেরকে বলেছি কখনো, যে আমরা যে সার্কিট টেস্ট করি এটা টেস্ট করা ইজ ভেরি ভেরি হার্ড। এটা ম্যানুয়ালি টেস্ট করতে গেলে অনেক সময় কয়েক মাস বছর লেগে যাবে একটা আইসি টেস্ট করতে গেলে। এই জন্য এটা ম্যানুয়ালি, এই যে এখন যেটা দেখলে তুমি, এরকমও যদি আমরা টেস্ট করতে চাই, বাট স্টিল ইট উইল টেক এ লং টাইম বাই ইউজিং ইভেন অটোমেটেড মেশিন দিয়ে যদি আমরা টেস্ট করতে চাই তাহলে এক একটা আইসি একবারে টেস্ট করতে হবে, রাইট। তোমার যদি 1000 আইসি থাকে, তুমি 1000 টাইমে তোমাকে ওই মেশিনটা ইউজ করতে হবে, রাইট। একটা শেষ হলে তারপরে তুমি আরেকটা আইসি তোমাকে ওখানে প্লেস করতে হবে ওই মেশিনের উপরে। এই জন্য টেস্টিং এইভাবে করতে গেলে ইট উইল টেক লং টাইম। সেই জন্য আমাদের কি করতে হবে? অটোমেটিক টেস্ট প্যাটার্ন তৈরি করে অটোমেটিক টেস্ট করতে হবে, যে ওই এটাকে বলছে সেলফ টেস্টিং। তেমন আইসি নিজেকে টেস্ট করার সিস্টেম তৈরি করতে হবে। সেলফ টেস্টিং মানে হলো যে প্রতিটা আইসি তাকে নিজেকেই চেক করবে। তাহলে হবে কি, প্রতিটা সবগুলি আইসিকে তুমি একবারে অন করে দাও, সুইচ টেস্ট মোডে দিয়ে দাও, তারপরে সে নিজেই টেস্ট করে ফেলবে। তাহলে তুমি তোমার 1000টা আইসি তুমি 1000টা একই সাথে টেস্ট হয়ে যাবে, সেটাকে বলছে। কিন্তু সেটা নর্মালি তো টেস্ট হবে না, তোমাকে সেইভাবে তৈরি করতে হবে বিল্ট ইন সেলফ টেস্টিং। তার মানে কি, তোমার এই যে সেলফ টেস্টিংয়ের জন্য তোমাকে মেকানিজম তৈরি করতে হবে। সেলফ টেস্টিং করবে যে সার্কিটটা, একটা আইসি নিজে টেস্ট করবে তাকে, সেটা পাওয়ার অন করার পরে একটা টেস্ট সুইচ অন করতে হবে এবং সেটার জন্য তোমাকে ওইভাবে ডিজাইন করতে হবে ওই সার্কিটটা। তার জন্য একটা সেলফ টেস্টিং সার্কিট থাকতে হবে। অরিজিনাল সার্কিটের ভিতরে, অরিজিনাল মেন আইসির ভিতরে, মনে করে একটা আইসি তুমি তৈরি করলে যেটা দিয়ে তুমি যেটা তোমার 8 বিট মাইক্রো প্রসেসর তৈরি করেছো, তাহলে মাইক্রো প্রসেসর তো থাকবেই, রাইট। এটা মনে করো তুমি 8 বিট মাইক্রো প্রসেসর, রাইট। 8 বিট মাইক্রো প্রসেসর হলো এটা, কিন্তু তার একটা পার্ট থাকবে এরকম জায়গা, এই জায়গাটুকু উপরেরটুকু হলো মাইক্রো প্রসেসর, কিন্তু নিচেই একটা এই যে আরেকটা এক্সট্রা স্পেস রাখতে হবে, যে স্পেসের ভিতরে আমরা এই সেলফ টেস্টিং সার্কিটটা আমরা তৈরি করে এইটা আমরা এই জায়গাটা ইনপুট করে দেব। তারপর এখানে একটা সুইচ থাকবে, সেটাকে আমরা যখন অন মোডে দেব, অন মোডে দিলে তখন এই টেস্টিং সার্কিটটা এই মাইক্রো প্রসেসরটাকে টেস্ট করে সে তোমাকে এটা ফল্টি নাকি ফল্ট ফ্রি, সে এখানে একটা এলইডি থাকবে। এই এলইডিতে তুমি এখানে এলইডি লাগাই দিলে এখানে গ্রিন লাইট, রেড লাইট, যেটা হোক তুমি যেটা দিয়ে বুঝতে পারো সেটা তৈরি হয়ে যাবে। সেটা যদি জ্বলে ওঠে তখন বুঝবে যে ইজ ফল্টি, আর যদি না ওঠে তুমি, বা তোমার গ্রিন লাইট জ্বললে মিনস ফল্ট ফ্রি, রেড লাইট হলে ফল্টি, এরকম দিয়ে দিতে পারো। তো এইটা তৈরি করতে হবে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, কিন্তু ইটস এ হার্ড টু ডিজাইন, রাইট, অ্যান্ড এক্সপেন্সিভ অলসো। তোমাকে এক্সট্রা এরিয়া লাগবে, এক্সট্রা সার্কিট লাগবে। তো সেই জন্য এটা, এবং তার পার্টটা কি জাস্ট আমরা দেখি এখানে। পার্টটা হলো, এটাকে করতে হলে তোমাকে কয়েকটা জিনিস করতে হবে। একটা হলো প্যাটার্ন জেনারেশন।
প্যাটার্ন জেনারেশন বলতে আমরা যে বুঝি যে ভেক্টর জেনারেশন, রাইট? তুমি যে 101 বা 000 যে ভেক্টরগুলি দেবে, এইগুলি প্যাটার্ন জেনারেশনের একটা ইউনিট থাকতে হবে, যেটা আমরা এই মেমোরির এইখানে যে এক্সট্রা স্পেসের ভিতরে দিতে হবে। তারপরে এলো রেসপন্স কম্প্যাকশন থাকতে হবে, যে রেসপন্স আউটপুটটা তৈরি হলো, তুমি এটা এই যে সার্কিটে অ্যাপ্লাই করলে, এটা হলো সিইউটি, তুমি ইনপুট অ্যাপ্লাই করলে ইনপুট প্যাটার্ন, তারপরে সে আউটপুট কি আসলো, সেই আউটপুটটা স্টোর করতে হবে এক জায়গায়, এবং আউটপুট যদি অনেক বড় হয় সেটাকে আবার কম্প্যাক্ট করতে হবে, ছোট করতে হবে, এই এবং কম্পেয়ার করতে হবে, এটা ওখানে লেখা নাই। এরপরে আছে কম্পেয়ার, তোমাকে কম্পেয়ার করতে হবে যেটা কি ফল্টি নাকি ফল্ট ফ্রি, রাইট? এটা ফল্ট ফ্রি সিগন্যাল যেটা তোমাকে স্টোর মেমোরিতে থাকবে, রাইট? এটা ফল্ট ফ্রি অ্যান্ড ফল্ট ফ্রি, আর এটা ফল্টি না রেসপন্স, এটা হলো রেসপন্স। তুমি এটা ফল্টি সিগন্যাল এখানে মনে করো 101 এরকম আছে, তোমার রেসপন্সও যদি 10110 আসে, তখন বুঝতে হবে যে দিস ওয়ান ইজ ওকে বাট দিস টু আর ফল্টি, রাইট? তাহলে এটা কম্পেয়ার করতে হবে তোমাকে, এটা কম্পারেটর লাগবে। দেখো কি কি জিনিস লাগে এখানে বলেছে, এখানে এটা বলেছে যে এটা মোটিভেশন দরকার নেই, বিল্ট ইন সেলফ টেস্টিং প্রসেসটা দেখাবে, তারপরে প্যাটার্ন জেনারেশন কীভাবে করে, রেসপন্স কম্প্যাকশন কীভাবে করে, সো দ্যাট উইল শো হিয়ার। তো ফার্স্ট, আচ্ছা আমি যেটা বলেছি ওইগুলি আসলে মেনলি, তো তোমরা এটা পড়ে নিও কি লাগবে এটা। এটাতে কি সুবিধা দেখো, সফটওয়্যার টেস্ট ফর ফিল্ড টেস্ট, হ্যাঁ তুমি যে কোনো সময় তুমি টেস্ট করতে পারো, অ্যান্ড লো হার্ডওয়্যার সফটওয়্যার দিয়ে যদি তুমি টেস্ট করো তাহলে দিস ইজ এ ডিফারেন্ট থিং। আমরা এখন যেটা করছি এটা হলো কিন্তু হার্ডওয়্যার, রাইট? এই যে বিল্ট ইন সেলফ টেস্টিং, এটা হলো হার্ডওয়্যার টেস্ট, এটা হলো দিস ওয়ান, এই যে বিআইএসটি। আর তুমি যদি এটা তুমি নর্মাল যে বলো মেশিনে দিয়ে যদি টেস্ট করো, সেটা হলো লো হার্ডওয়্যার কম লাগবে, তারপরে লো ডায়াগনস্টিক রিজলিউশন কম হবে, বাট ইজ স্লো, বলেছি আমি অলরেডি, টেক্স লং টাইম। কিন্তু যদি হার্ডওয়্যার দিয়ে করো তাহলে তোমাকে সিস্টেমটা টেস্ট করতে হবে, এটা ইজি, টেস্ট ইফোর্টটা কম হবে, তুমি শুধু সুইচ অন করে দিলেই হয়ে যাবে। তারপরে মেইনটেনেন্স রিপেয়ার করা ইজি, রাইট? তুমি এটা যেহেতু নিজে টেস্ট করে, কম্পোনেন্ট রিপেয়ার, বেটার ডায়াগনোসিস, এটা বেটার বলছে, এটা ইজিলি পিন পয়েন্ট করতে পারবে। তো দেখো কস্টলি টেস্ট, আচ্ছা এটা প্রবলেম কি তুমি দেখে নিও, এটা দরকার না কি, কেন আমি অলরেডি বলেছি কেন আমরা এটা করতে চাই। টিপিক্যাল কোয়ালিটি রিকোয়ারমেন্টস, এই দেখো 98% সিঙ্গেল স্ট্যাকার্ড ফল্ট কভারেজ, স্ট্যাকার্ড 0 স্ট্যাকার্ড 1 ফল্ট কভারেজ 98%। ইন্টারকানেক্ট ফল্ট মানে যে ওয়্যার দিয়ে আমরা কানেক্ট করি, সেটা কানেক্ট ফল্ট কভারেজ 100%। রিজেক্ট রেশিও 1 in 100,000, মানে সাধারণত রিজেক্ট হয় না, মানে হার্ডওয়্যার টেস্টে সাধারণত রিজেক্ট হয় না। ভেরি গুড। বেনিফিট অ্যান্ড কস্ট এখানে দিয়েছে কিছু স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, বেনিফিটস আমরা পড়েও, ডেফিনেশন, আমরা মেইন মডেলে চলে যাব। এখানে বিএসটি প্রসেস, বিএসটিতে আবার দেখো আমরা কি করি, প্রথমে একটা ছোট লেভেলে এটাকে আইসি বলছি আমরা, এই রাইট পার্টকে এইটাকে আমরা টেস্ট করব বিআইএসটি দিয়ে। এটা কি করা হয় দেখো, এটাকে কাট আমরা বলছি, যেটাকে আমরা টেস্ট করতে চাই, এটা টেস্ট করতে গেলে আগে তোমাকে প্যাটার্ন জেনারেট করতে হবে, টেস্ট ভেক্টর জেনারেটর লাগবে, প্যাটার্ন জেনারেটর বলছি। এখান থেকে ভেক্টরটা এখানে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার পরে তার আউটপুট যেটা আসবে এটাকে বলে আমরা রেসপন্স। এই রেসপন্সটাকে আমরা অ্যানালাইজ করতে হবে যে এটা কি ফল্টি না ফল্ট ফ্রি। আবার এটাকে কে কন্ট্রোল করবে, এই যে টেস্ট কন্ট্রোলার, এই সবগুলিকে কন্ট্রোল করবে, কোথায় অ্যাপ্লাই হবে, কি আউটপুট হবে, এটা টেস্ট কন্ট্রোলার, রাইট? সো দিস ইজ দ্য বিআইএসটি প্রসেস। তারপরে তুমি যদি এটাকে টেস্ট কন্ট্রোল করে ফেলো, এটা হলো তোমাকে আইসি লেভেল। তারপরে তুমি এই সেম টেকনিক অ্যাপ্লাই করতে পারো পর বোর্ড লেভেল, রাইট? যেখানে তোমার মাল্টিপল আইসি আছে, রাইট? মাল্টিপল আইসি থাকলে তুমি সেই সেম টেকনিক এখানে অ্যাপ্লাই করা যাবে। তুমি এক একটা চিপ যদি তুমি সেপারেটলি টেস্ট করো, and that will be all right, multiple chip can be tested parallelly, এবং সেটাকে আমাদের সেখানে লাগবে, আমাদের টেস্ট কন্ট্রোলার লাগবে। তারপরে তুমি তাহলে পুরা তোমার বোর্ডটা টেস্ট করে ফেললে, একটা মাদার বোর্ড। এখন তুমি যদি পুরা একটা বড় সিস্টেমে তোমার মাল্টিপল মাদার বোর্ড থাকে, সেটাও তুমি একই টেকনিকে টেস্ট করতে পারো, এবং সেটাকে আমরা বলি সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্ট কন্ট্রোলার শুধু এটাই লাগবে, আর বাকি তো সেম, রাইট? এটা হলো আইসি লেভেল। চিপ লেভেল
board level and system level testing, and you can apply in all the way. আর্কিটেকচার দেখো এখানে ডিটেলস দিয়েছে কিভাবে এটা টেস্ট কন্ট্রোলারটা কিভাবে কাজ করে দেখো। ফার্স্টে এই যে তুমি যে প্যাটার্ন জেনারেটর এটা ইজ নাথিং বাট এ কাউন্টার, কিন্তু এই যে হার্ডওয়্যার প্যাটার্ন জেনারেটর এটা কাউন্টার ও রেজিস্টার। কাউন্টার দিলে সিরিয়ালি আসবে, আর শিফট রেজিস্টার অর শিফট রেজিস্টার শিফট রেজিস্টার দিলে তোমার র্যান্ডম প্যাটার্নগুলি আসবে। এবং এটা আমরা অ্যাপ্লাই করবো একটা ইনপুট মার্কসের থ্রু দিয়ে সার্কিটে, কারণ এটা একটা মার্কস লাগবে, কারণ মার্কস না দিলে আমরা যখন এই পুরোটা কিন্তু আইসি, এই আইসিটা আমরা যখন নর্মাল অপারেট করব, টেস্ট করব না, যখন নর্মাল অপারেট করব তখন আমাদের এই যে ইনপুটটা দিতে হবে আর আউটপুট পেতে হবে। আউটপুট কোথায়? এই যে প্রাইমারি আউটপুট, ইনপুট দেব আর আউটপুট পাবো আমরা যখন নর্মাল অপারেশনের সময়। এই সার্কিটটাকে যদি আমরা নর্মাল অপারেট করি, এই যে ইনপুটটা দেবো আউটপুট পাবো। কিন্তু যখন আমরা টেস্ট করব তখন তো আর আমরা এই ইনপুটটা দিব না, আউটপুটটা নিব না। তখন আমরা কি করব? তখন আমাদেরকে টেস্ট প্যাটার্নটা দিতে হবে। এই যে টেস্ট প্যাটার্ন, এই টেস্ট প্যাটার্নটা যদি ইনপুট দিতে হয় তাহলে আমাদের এখানে একটা মার্কস লাগবে, 2:1 মার্কস, 2:1 মার্কস, রাইট? 2:1 মার্কস। এখানে একটা সিলেক্টর থাকবে, তুমি এই সিলেক্টর যখন তুমি 0 দেবে, মনে করো ধরে নাও তুমি উল্টাটা দিতে পারো, তুমি যখন 0 দেবে তখন মনে করো যে এই প্রাইমারি এই ইনপুটটা ভিতরে যাবে আর আউটপুটটা বাইরে আসবে। আর যখন তুমি 1 দেবে তখন আর ইনপুটটার ভিতরে যাবে না, তখন এই যে টেস্ট প্যাটার্নটা ভিতরে যাবে এখান দিয়ে, হ্যাঁ, মাল্টিপ্লায়ারের ভিতর দিয়ে এখানে অ্যাপ্লাই হবে, তারপরে যে আউটপুটটা বেরোবে সে আউটপুটটা তোমার এখানে চলে যাবে রেসপন্স কম্প্যাকশনে। এখানে কিন্তু আর এই যে ইনপুট মার্কসের মতো এই সেম জিনিস এখানে একটা থাকার কথা ছিল, এটা এইখানে একটা এই একই জিনিস থাকবে, এটা ডি মার্কস, হ্যাঁ। যখন তুমি এই যে এসে যখন 0 দেবে তখন তখন এইটা চলে আসবে, প্রাইমারি আউটপুটটা আসবে। আর যখন তুমি ডিমার্কসে 1 দেবে তখন এই এখান থেকে সরাসরি চলে যাবে তোমার রেসপন্স, এখানে এই ব্লকে চলে আসবে, রাইট? এটাকে আমরা বলি আউটপুটটা আসার পরে এখন আমরা কি করব? কম্পেয়ার করব কার সাথে? যেটা ফল্ট ফ্রি, যে রমের ভিতরে তুমি ফল্ট ফ্রি সিগন্যালগুলি আগে রেখে দিতে হবে। এখানে মনে করো আমরা ফার্স্ট আউটপুট হবে 1, তারপরে 0 বা 1, এরকম করে যতগুলি ভেক্টর অ্যাপ্লাই করব এখানে, তার করসপন্ডিং ফল্ট ফ্রি সিগন্যালটা এই রমের ভিতরে মেমোরিতে থাকবে স্টোর করা। তারপরে এখান থেকে যখন আউটপুট আসবে একটা আসবে, প্রথমে মনে করে এখান থেকে 1, এখান থেকে মনে করে 1 আসলো, সেই 1টা এখানে এই 1-এর সাথে কম্পেয়ার করবে কে? দিস 1 কম্পেয়ার করে যদি দেখে যে সেম সিগন্যাল, তো দ্যাট মিনস নো, দ্যাট মিনস গুড। আর যদি তুমি দেখো যে এখানে 0 এসছে, ফার্স্টে 0 আসছে কিন্তু এখানে আসার কথা 1, দ্যাট মিনস ফল্টি, so that means they will then trigger this faulty signal and will stop, right? So this is the technique, and this whole thing will be controlled by test controller here, je counter pore counter jabe, right? So this is the main idea of the BIST architecture. তার বিল্ট ইন লজিক ব্লক অবজারভার, এটা আরেকটা জিনিস আছে, এই যে এখানে যে রেসপন্স কম্প্যাক্টর যে এখানে বললাম আমি, এটাই তো তোমাকে কম্পেয়ার করবে যে এখান থেকে আউটপুটটা কি আসলো আর ফল্ট ফ্রি সিগন্যালটা কি, এই দুটোর ভিতরে মিল আছে কিনা, রাইট? সেম কিনা। এখন সেম তো নাও থাকতে পারে, রাইট? সেম না থাকলে ফল্টি, কিন্তু এইটা দেখিয়েছে পুরো একটা আইসির জন্য, কিন্তু এটা না করে আমরা একটা ব্লক বাই ব্লকও করতে পারি, রাইট? পুরো একটা আইসির ভিতরে মনে করে অটো অ্যান্ড গেট আছে, নর গেট আছে, ফুল এডার আছে, এটাকে আমরা মাল্টিপল ব্লক যদি ধরি তাহলে মাল্টিপল ওটাকে তাহলে তার মানে কি একটা কার্ডকে আমরা এই কার্ডটাকে আমরা ভাগ করে মনে করো 2টা বা 4টা করলাম, এটাকে দুই ভাগ করে 2টা করে ফেলেছে, এটা কার্ড 1 কার্ড 2, হ্যাঁ। এই দুটাকে এখন যদি টেস্ট করি আমরা তাহলে কিন্তু আমরা দেখো একই, এই দেখো এখানে আমরা একটা ইনপুট ভেক্টর দেবো এখানে, সেই ইনপুট ভেক্টরটা এখানে অ্যাপ্লাই হওয়ার পরে এটা আউটপুট আসবে, সেই আউটপুট যেটা আসবে সেই আউটপুটটাই কিন্তু আবার সেই আউটপুটটা এখানে অ্যানালাইজ করবে, যে এখানে রেসপন্স কম্প্যাক্টর করেছে না, এই যে এখানে এই আউটপুটটা এখানে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পরে আবার এইটাই আবার নেক্সট
আরেকটা পার্টে আবার অ্যাপ্লাই হবে, সেম হবে না। এখানে যে মনে করো ইনপুটটা ছিল, এই দিস ইনপুট ইজ নট দ্য সেম বাট স্টিল ইজ অ্যানাদার সেট অফ ভেক্টর। এখানে একটা ভেক্টর, একটা সেট ভেক্টর ছিল, এখানে অ্যানাদার সেট অফ ভেক্টর এখানে অ্যাপ্লাই হবে, এবং অ্যাপ্লাই হলে তখন এখান থেকে যেটা আউটপুট হবে সেটা আবার এ অ্যানালাইজ করবে। এ অ্যানালাইজ করবে যে এটা কি ফল্টি নাকি ফল্ট ফ্রি, এটা এই সেটা হলো কাট টু এর জন্য। তার মানে কাট টু এর জন্য এই যে রেসপন্স, এই দুটো আসলে দুটোকে একসঙ্গে করে ফেলেছে, আউটপুট আর এই যে কম্প্যাক্টর এবং মেমোরি, এই পুরা ব্লকটা আসলে একসাথে নিয়েছে। এই তিনটা পার্ট একসঙ্গে নিয়ে এটা ব্লক, এই যে বিল্ট ইন লজিক ব্লক অবজারভার। লজিক ব্লক অবজারভার বলতে বোঝায় ওই তিনটা কাজ একসাথে করবে, রেসপন্স নেবে, রমের থেকে রেজাল্ট নেবে, সে কম্পেয়ার করবে, সে কম্পেয়ার করে একটা রেজাল্ট দেবে, প্লাস সে আরেকটা ভেক্টর তৈরি করে সে এটাকে অ্যাপ্লাই করবে আবার। তার মানে দেখো একই, এটা সাইকেলিক মডেল হতে থাকবে কন্টিনিউয়াস, একবার একটা করে ভেক্টর বেরোবে, তারপরে সে এখানে অ্যাপ্লাই করবে, আবার এখানে চেঞ্জ হয়ে আবার এখানে অ্যাপ্লাই করবে, আবার এর আউটপুটটা সে এখানে অ্যানালাইজ করবে আর এর আউটপুটটা অ্যানালাইজ করবে এখানে। তাহলে দেখো দুইটা কাট প্যারালালি তুমি টেস্ট করতে পারো, প্যারালালি টেস্ট করো, এরকম দুইটার জায়গায় তুমি 5-4টাও করতে পারো, 8টাও করতে পারো, 6টা করতে পারো, হোয়াটএভার। রাইট, সো উই ক্যান ডু ইট। সো ইটস এ বিল্ট ইন লজিক ব্লক অবজারভার অ্যান্ড ডিফারেন্ট মোড আছে। এটা ফ্লিপ ফ্লপ দিয়ে করা হয়, শিফট রেজিস্টার, লিনিয়ার ফিডব্যাক শিফট রেজিস্টার, তবে যে রেসপন্স কম্প্যাক্টর, তারপরে স্ক্যান চেন ফ্লিপ ফ্লপ, and there are different mode অপারেট করে। এটা হচ্ছে কমপ্লেক্স বিআইএসটি আর্কিটেকচার। অ্যানাদার সেট, মনে করো তুমি একটা ফিডব্যাক শিফট রেজিস্টার দিয়ে বিভিন্নভাবে করা যায় কমপ্লেক্সে। আগেটা কি দেখলাম আমরা, একটা আউটপুট আর একটা আউটপুট আর একটা ইনপুটে যায় অ্যানালাইজ করার পরে, আর এখানে দেখো একই সাথে দুটাই অ্যাপ্লাই করেছে, এখানে ভেক্টর একই সাথে দুটাতে অ্যাপ্লাই করেছে, কাট 1 কাট 2 অ্যাপ্লাই করার পরে তারপর এখানে গিয়ে কাট 1-এর আউটপুটটা এখানে অ্যানালাইজ করবে, এখানে অ্যানালাইসিস করার পরে সে দেখবে যে এটা ফল্টি আছে কিনা, এটা অ্যাট দ্য সেম টাইম আরেকটা সেট এখান থেকে আউটপুট, এটা ভেক্টর ইনপুট ভেক্টর তৈরি হবে, এটাতে যেরকম ছিল সে একই রকম, সেটা আবার কাট 3-তে যে অ্যাপ্লাই হবে। আবার এই কাট 2 থেকে আবার দেখো এই একই সেম ভেক্টর এখানেও অ্যাপ্লাই হলো, এখানেও অ্যাপ্লাই হলো, এরটা অ্যানালাইজ করলো এখানে, আর এই 2টা কিন্তু চলে গেল আবার এখানে। এই 2টার ভিতরে কোনো ফল্ট আছে কিনা সেটা এটা অ্যানালাইজ করবে, 3-র ভিতরে কোনো ফল্ট আছে কিনা সেটাও এখানে অ্যানালাইজ করবে। হ্যাঁ, দেখো যখন এই যে দেখো এই বিআইএল BO2 যখন যখন অ্যানালাইজ করবে কাট 1-এর আউটপুট, এটা সেম টাইম অ্যানালাইজ করবে কিন্তু এই কাট 2-এর আউটপুট। দেখছো এইটা 1-এরটা আর 2-এরটা কিন্তু একই সাথে প্যারালালি অ্যানালাইজ হয়ে যাবে। তারপরে যখন এই দুটা কমপ্লিট হয়ে গেল তখন কাট 3-র জন্য সে একা অ্যানালাইজ করবে একটু পরে, কিছুক্ষণ পরে, নেক্সট ক্লক সাইকেলে। হ্যাঁ, তাহলে দেখেছো তুমি এই দুটা প্যারালালি হলো, কিন্তু এটা একটু পরে সিরিজে হলো, তাহলে যে মাল্টিপল তোমাকে প্যারালাল সিরিজ কমপ্লেক্স হয়ে যায়, সেটা বলছে কমপ্লেক্স। আর এটা কি ছিল, এটা ছিল সিরিয়াল, প্রথমে এইটা দেবে, এটা অ্যানালাইজ করবে, আবার এটা যাবে, এটা অ্যানালাইজ করবে, তাই না, পর একটার পর একটা। আর এখানে দেখো এই 1 আর 3, 1 আর 2 একই সাথে অ্যানালাইজ করা হচ্ছে, 1-এরটা অ্যানালাইজ করবে 2টা অ্যানালাইজ করবে একই সেম টাইম। সো দ্যাট ইজ সাম অফ দোজ। তারপরে আরও আছে, যেমন এই যে আরও ডিফারেন্ট টেকনিক্স। তুমি দেখো, তুমি n নাম্বার অফ কার্ডস, মনে করো তুমি এখানে তো আমরা 2-3টা দেখালাম, এরকম যদি তোমার 10, 11, 100 থাকে সেটাকেও তুমি করতে পারো। তুমি একই এখানে টেস্ট ভেক্টর দিয়ে দিলে, একই ভেক্টর দিয়ে তুমি কাট 1 কাট 2 কাট n সবাইকে একই সাথে অ্যাপ্লাই করলে, তারপর আউটপুট নিলে, অ্যানালাইজ করলে যে ফল্ট আছে কিনা। সো উই ক্যান ডু ইট দ্যাট ওয়ান টু। আমাদের টাইম হয়ে গেছে, তাহলে আমরা এটুকু রেখি, কতটুকু দেখলাম। ওকে, বলো তো এখানে কোনো কোশ্চেন আছে কিনা।